আর এখনো বাংলা বা নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। সপ্তাহ শেষে রাজ্যে পারাপতনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা। আর তাপমাত্রা কমলেও এখনই কিন্তু রাজ্যে জাঁকিয়ে শীত নয়। কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে, কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন। সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, রাজ্যে জাঁকিয়ে শীত কবে থেকে? ডিসেম্বরের শুরু পরেই হয়ে গিয়েছে এবং এই সপ্তাহটা কেমন থাকবে ওয়েদার, কি বলছে আবহাওয়া অফিস? একদমই তাই জুনেলা, এবং রাজ্যবাসী বোধহয় এখন ভাস্কর চক্রবর্তীর কথাই বলতে শুরু করেছেন যে শীতকাল কবে আসবে সুপর্ণা। কারণ আজকে ডিসেম্বরের 2 তারিখ, কিন্তু সেই অর্থে কিন্তু শীতের কোনো দেখা নেই। এটা জানা যাচ্ছে যে আবহাওয়া দপ্তর সূত্রে রাজ্যের অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, যেমন বীরভূমে, পুরুলিয়াতে, ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, এগুলোতে কিন্তু হালকা কুয়াশাচ্ছন্ন আকাশ রয়েছে, কুয়াশাচ্ছন্ন অবস্থা রয়েছে। তবে কলকাতাতেও আজ যেটা দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ রয়েছে সকাল থেকে, এমনটাই থাকবে, এমনটাই বলা হয়েছে। এবং কলকাতা আজকে ভোরবেলাতে কিন্তু এক পশলা একটু বৃষ্টি হয়েছে বলেও আমরা জানি। তবে কলকাতা সহ বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাও বলছে আবহাওয়া দপ্তর। যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু একেবারে কুয়াশাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে এখনই কিন্তু শীতের দেখা মিলবে না, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। যেটা কলকাতার ক্ষেত্রে আজকের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আমরা জানি যে 21 ডিগ্রি তাপমাত্রার নিচে যখন নামে তখনই কিন্তু এই শীতের আবহাওয়াটা আসে, কিন্তু সেই অর্থে 1 ডিগ্রি অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা থেকে 1 ডিগ্রি কম। এবং অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যা সাধারণের তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা কমলেও এখনই রাজ্যে জাঁকিয়ে শীত নয়। সুদীপ্ত, অনেক ধন্যবাদ। আর এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে তো নজর রাখতেই হচ্ছে, কারণ উত্তরবঙ্গে এখন শীতের আমেজ রয়েছে। দার্জিলিং বলুন কি কালিম্পং, সর্বনিম্ন তাপমাত্রা সেখানে রয়েছে 10 ডিগ্রি। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে খুশি হচ্ছেন পর্যটকরা যারা ঘুরতে আসছেন। পার্থ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো পার্থর কাছে। পার্থর কাছ থেকে জানতে চাইবো, পার্থ, দার্জিলিং, কালিম্পং এ এই সময় তো পর্যটকদের আনাগোনা থাকে, কেমন ওয়েদার রয়েছে আজ সকাল থেকে? দেখো, এখন পর্যটকের ভরা মৌসুম, প্রচুর পর্যটক আমাদের রাজ্য ভর্তি, বিভিন্ন রাজ্য এবং বিদেশ থেকে প্রচুর পর্যটক এবং ভিড় জমেছে পাহাড়ে। আর গত কয়েকদিন বেশ মনোরম আবহাওয়া রয়েছে, সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য ধরা পড়ছে। পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে দার্জিলিং এর মেলের সেই মেল থেকে কিংবা সান্দাকপু, সেখানে সান্দাকপুতে তাপমাত্রা সকালের দিকে ছিল 2 ডিগ্রি টেম্পারেচার, এবং সেখানেও কিন্তু সকালবেলা সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য ধরা পড়েছে পর্যটকদের ক্যামেরায়। এবং সব মিলিয়ে একদিকে যেমন সান্দাকপুতে 2 ডিগ্রি তাপমাত্রা, অন্যদিকে দার্জিলিং, কালিম্পং সেখানেও তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির আশপাশে। আর সমতলের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও নামছে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14 থেকে 16 ডিগ্রির আশপাশে। এখনো সেইভাবে জাঁকিয়ে শীত না হলেও শীতের আমেজে কিন্তু করতে হচ্ছে গোটা উত্তরবঙ্গ। বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ। আর এদিকে শীত এলেই তো ওদের আনাগোনা শুরু হয়ে যায়। আলিপুরদুয়ারের বিভিন্ন ঝিলে এখন পরিযায়ী পাখির ভিড়, রং বেরঙের পাখির কলরব। শীত পড়লেই ওরা উড়ে আসে সুদূর সাইবেরিয়া থেকে, আর কয়েক মাসের ছুটি কাটিয়ে ফের তাদের বাড়ি ফেরা। তবে সংস্কারের অভাবে এখন বেশিরভাগ ঝিলই ঢেকে গিয়েছে কচুরি পানায়, সেখানে বেড়েছেও দূষণ। আর এর জেরে পরিযায়ী পাখির সংখ্যাও ক্রমশ কমছে। আলিপুরদুয়ার থেকে বিউটিফিকেশন করতে গেলে জলাশয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বিদেশি প্রচুর পাখি আসে, এবং সেটা আমাদের পরিবেশের পক্ষে যেমন ভালো, এবং দেখারও একটা সৌন্দর্য। অস্ট্রেলিয়ান পাখি, ওই আমাদের সাউথ আফ্রিকান থেকে কিছু পাখি, বিভিন্ন রকম পাখি আসে। বিশেষ করে যে বালি হাঁস বলে একটা, অনেকটা পাখি আছে বিভিন্ন ভাবে। এবং এটা আলিপুরদুয়ারের খুব ভালো, এবং আমি চাই যে জলাশয়গুলো আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে এরকম পাখি আরো, পরিযায়ী পাখি আরো প্রচুর।